শোনো না, আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে, বাবা শ্রাবণ এদিকে আয়। চলো। বস বাবা। বাবা, প্রত্যেক বছর তো কুরবানি দেশ, এবার তো কুরবানি ঈদে আর মাত্র 10-12 দিন বাকি। তুই তো কিছু বললি না, কুরবানি দিবি না? মা, প্রতি বছর যেরকম কোরবানি দেই এই বছরও দেব। শোনেন আম্মা, বিয়ের পর থেকে আমি দেখতেছি প্রতি বছর আপনার ছোট ছেলে কুরবানির সমস্ত টাকা দেয় আর আপনার বড় ছেলের নাম দিয়ে দেন। আমার স্বামী সব টাকা দিবে আর আপনার বড় ছেলের নাম কেন দিবেন? আপনাদের ছেলের নাম যদি দিতেই হয় তাহলে আপনার ছেলেকে বলুন অর্ধেক টাকা দিতে। বৌমা, এটা কি ধরনের কথা বললা? শ্রাবণও আমার ছেলে, রুবেলও আমার ছেলে। রুবেল টাকা দিতে পারে না বলে কি কুরবানি তোর নাম দিব না? এটা কেমন কথা বললা? আম্মা, আমি তো ভুল কিছু বলছি না, এত বছর ধরে যা দেখে আসছি তাই বললাম। আপনার ছোট ছেলে টাকা খরচ করে কুরবানি দিবে সোয়াবের জন্য আর আপনার বড় ছেলে কিনা ফাও সোয়াবের ভাগিদার হবে, এটা তো হতে পারে না। বৌমা, এখানে আমার ছেলেকে ডাকছি কথা বলার জন্য। আমাদের বিষয়ে তুমি কথা না বললে আমি খুশি হব। তুমি বাড়ির বউর মতো থাকবা। বাবা, ও তো ভুল কিছু বলেনি। ও এই বাড়ির বউ, আমার স্ত্রী। এই বাড়ির সব বিষয়ে কথা বলার অধিকার ওর আছে। শোনো বাবা, প্রতি বছর আমার টাকা দিয়ে আমি গরু কিনি, কোরবানি দেই, অথচ তোমরা নাম দাও বড় ভাইয়ার আর বড় ভাবি। কেন? এই বছর যদি বড় ভাই আর ভাবির নাম দাও কুরবানিতে, তাহলে বড় ভাইকে বলে দিও কুরবানির গরু কিনতে যত টাকা লাগবে তার অর্ধেক টাকা যেন দিয়ে দেয়। ভাই ভাই হিংসা করিস? তুই ভালো করে জানিস যে রুবেল কত টাকা পায়, ওর কত টাকা ইনকাম। সব কিছু জেনে শুনে কেন বলছিস কুরবানিতে অর্ধেক টাকা দিতে? টাকা যখন দিতেই পারবে না তখন কুরবানির মাংস খাওয়ার দরকার কি? তো কুরবানি হওয়ার সাথে সাথেই তো অর্ধেক মাংস আপনার ছেলেকে দিয়ে দেন। আপনার ছেলেকে বলে দেন কুরবানির মাংস খেতে হলে টাকা দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমি কুরবানিতে টাকা দিতে পারি না, এইবার কুরবানিতে আমার নাম দেওয়া দরকার নেই। মা, ওরা তো ঠিকই বলছে, যেহেতু আমরা কুরবানিতে টাকা দিতে পারবো না, সেহেতু কুরবানি মাংস আমরা কেন খাবো? ভাইয়া, এত ইমোশনালি কথাবার্তা বলো না, এত দুঃখ পেয়ে লাভ নেই। প্রতি বছর আমার টাকা দিয়ে কুরবানি দেওয়া হয়, আর তোমরা ফ্রি মাংস খাও, তোমার শ্বশুর বাড়িতে মাংস পাঠাও, এদিক ওদিক মাংস পাঠাও। এই বছর যদি মাংস খেতে হয় তাহলে কুরবানির অর্ধেক টাকা তুমি দিবে। যদি দিতে না পারো তাহলে এই বছর মাংস খাওয়ারও কোনো দরকার নেই। শ্রাবণ, এটা তুই কেমন কথা বললি? রুবেলের এখন ইনকাম কম, কিন্তু রুবেল যখন ইনকাম করছে তখন একাই কিন্তু সংসারটা চালাইছে, তোর লেখাপড়া করাইছে। রুবেল কিন্তু একাই কুরবানি দিত। রুবেল কিন্তু তখন বলে নাই যদি গরুর গোস্ত খাইতে হয় তাহলে সমান সমান টাকা দিতে হবে। আজকে তুই ছোট ভাই হইয়া বড় ভাইয়ের মুখের উপরে এত বড় কথা বলতে পারলি? বাবা, বলবে না তো কি করবে? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আপনার ছেলে সংসারেও টাকা দিবে, আবার কুরবানির সময় 2-3 লাখ টাকা একাই খরচ করবে, আর আপনার বড় ছেলের টাকা জমিয়ে আপনারা তাকে বড় লোক বানিয়ে দিবেন। এটা তো হতে পারে না। এটা আপনাদের কেমন বিচার? হ্যাঁ শোনো বৃষ্টি, আজকে তোমার স্বামীর অনেক টাকা আছে দেখে তোমাদের অনেক অহংকার হয়ে গেছে, তাই না? একসময় আমার স্বামীরও অনেক টাকা ছিল, সে টাকা দিয়ে তোমার স্বামীকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, তাই এত ভালো চাকরি করছে, এত টাকা ইনকামও করছে। আমার স্বামী যদি তোমার স্বামীকে লেখাপড়া না শেখাতো, মানুষের মতো মানুষ না করতো, টাকা খরচ না করতো, তাইলে হয়তো তোমার স্বামী এত ভালো চাকরিও করতো না আর এত টাকা ইনকামও করতো না, আর হয়তো তোমাদের এত অহংকারও থাকতো না। এই, তুমি এখানে কথা বলতেছো কেন? এইখানে আমাদের ভাইদের মধ্যে কথা হচ্ছে। তোমাকে একটা কথা সাফ সাফ করে বলে দিতেছি, আমাদের ভাইদের মধ্যে তুমি কোনো কথা বলবা না। রুবেল, বড় বৌমা তো ঠিকই বলেছে। ছোট বৌমা যদি ভাই ভাইয়ের মধ্যে যদি কথা বলতে পারে তাহলে তো বড় বৌমাও বলবে, আর কতকাল চুপ থাকবে? ছোট বৌমা, তুমি কি যেন বললে? শ্রাবণ যদি সংসারের টাকা খরচ করে, একা কুরবানি দেয়, তাহলে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই না? আর এই জিনিসটা যদি রুবেল আগে চিন্তা করতো ওর ভবিষ্যতের কথা, তাহলে তোমার স্বামীর ভবিষ্যৎ কোনো দিনই হতো না। মা, তুমি এটা কেমন কথা বললে? তুমি কি বলতে চাইছো? বড় ভাইয়া আমার ভবিষ্যৎ করে দিয়েছে? শোনো মা, আমি আমার অভিজ্ঞতা, পরিশ্রম আর মেধা দিয়ে নিজের ভবিষ্যৎ নিজেই করে নিয়েছি। একদম বড় ভাইকে ক্রেডিট দিবা না। কি বললি শ্রাবণ? তুই তোর মেধা দিয়ে তোর ভবিষ্যৎ করছস? আর তোর কি মেধা ছিল? তোর চেয়ে ভালো মেধা ছিল আমার রুবেলের। রুবেল যদি ছোটখাটো কাম কাজ না করাইতাম, ওর যদি লেখাপড়া করাইতাম, তোর চেয়ে বড় অফিসার হইতে হয়। আরে যে ভাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা না কইরা তোর কথা চিন্তা করছে, ছোটকাল থেকে পরিশ্রম কইরা টাকা ইনকাম কইরা তোরে লেখাপড়া করাইছে, তোরে মানুষের মতো মানুষ করছে, আর আজকে তুই কি বললি? কুরবানি অর্ধেক টাকা না দিতে পারলে গরু গোস্ত খাইতে পারবো না? কিরে, তুই এতটা পাষাণ, এতটা মানুষ হয়ে গেছস? আমার রুবেল যদি কুরবানিতে টাকা না দিতে পারে, কুরবানির মাংস যদি না খেতে পারে, তাহলে আমরা কুরবানির মাংস খাবো না। কেন মা, তোমরা কেন কুরবানির মাংস খাবা না?
আরে তোমার ছোট ছেলে লাখ লাখ টাকা খরচ করে গরু আনবে, কুরবানি দিবে, তোমরা কেন মাংস খাবা না? তোমরা কেন রাগ করতেছো? যেহেতু আমাদের সামর্থ্য নাই, আমরা কুরবানি টাকা দিতে পারবো না, আমরা মাংস খাবো না। আর কি বলি ভাই, নাম কুরবানিতে আমার নাম দেওয়া দরকার নাই। তুই টাকা খরচ করতেছস, তোর টাকা দিয়ে কুরবানি হইতাছে, তুই তোর নাম দিস, আমার নাম দেওয়া দরকার নেই। হ্যাঁ, আমার স্বামী মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিবে আর আপনি আপনার নাম দিবেন? এতদিন আপনি আপনার নাম দিয়েছেন, তবে এখন আর না। এখন আমার নাম, আমার স্বামীর নাম আর আমার বাবা মায়ের নাম দিব। আর মা, আপনি যেন কি বলেছেন? আপনার বড় ছেলে কুরবানির মাংস না খেলে আপনারাও খাবেন না? ঠিক আছে শ্রাবণ, ওনারা যখন কেউ কুরবানির মাংস খাবেই না, তাহলে এখানে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমার বাবার বাড়িতে কুরবানি দিবে, তাতে আমার বাবা মাও খুশি হবে। শ্রাবণ, তোর বউ ঠিক কথাই বলছে, আমাদেরকে কুরবানি গোস্ত খাওয়ানোর দরকার নাই। তুই তোর শ্বশুরবাড়ি গিয়ে কুরবানি দে, তোর শ্বশুরকে খাওয়া, শাশুড়িরে খাওয়া, আত্মীয় স্বজনরে খাওয়া, তারা খুশি থাকলে তো তোরা খুশি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আমার শ্বশুর বাড়িতেই কোরবানি দেব। তবে চিন্তা করো না, আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদেরকে ছাড়া আমি মাংস খেতে পারবো না। তোমাদের জন্য কোরবানির মাংস 8-10 কেজি পাঠিয়ে দেবো। না না না, আমার কোনো গোস্ত লাগবো না। ছোট বউ, তুমি অনেক সময় আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কথা বলো, আমি কিন্তু শুনি, কখনো কিছু বলি না। এই যে তোমাদের ভাবি, আমার বউ, ও কিন্তু কখনোই এই ফ্যামিলি নিয়ে কোনো কথা বলে না। কখনো দেখছো আমার বউকে এই ফ্যামিলি নিয়ে কথা বলতে? বলে না। ছোটবেলা থেকে আমি কাজকর্ম করছি বাবার সাথে, এই সংসারে হাল ধরছি, আমার ছোট ভাইকে পড়ালেখা করেছি, ওকে মানুষ মতো মানুষ করছি, ওর পিছনে লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি। এইটা নিয়ে আমার বউ কখনো আমার কিছু বলে নাই। আরে আমি যদি আমার ভাইকে পড়ালেখা না করাইতাম, ওর পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট না করতাম, আজকে আমার ভাই এত দূর আসতে পারতো না, একটা ভালো চাকরি করতে পারতো না, এত টাকা ইনকাম করতে পারতো না। আর কি জানি বললা, কুরবানি? হ্যাঁ ছোট বউ, আমি যখন ইনকাম করছি তখন কম পারি বেশি পারি, আমি আমার টাকায়, শুধুমাত্র আমার টাকায় এই বাড়িতে কুরবানি দিচ্ছি। তখন আমি বলি নাই শ্রাবণ, কুরবানিতে তোকে অর্ধেক টাকা দিতে হবে, তুই যদি টাকা না দিতে পারস মাংস খেতে পারবি না। আমি তখন এই কথা বলি নাই। আর এখন শ্রাবণ, আমার সামর্থ্য নাই, আমি টাকা ইনকাম কম করি, আমি কুরবানিতে টাকা দিতে পারবো না, এই কারণে এত বড় একটা কথা বলতে পারলি? আমি কুরবানির মাংস খেতে পারবো না, আমার স্ত্রী কুরবানির মাংস খেতে পারবে না? ঠিক আছে ঠিক আছে, আমাদের কুরবানির মাংস খাওয়া দরকার নেই, আর এই বাড়িতে তোদের কুরবানি দেওয়ার দরকার নেই। সাবার একটা কাজ কর, তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে কুরবানি দে, তোর শ্বশুরের নামে, তোর শাশুড়ির নামে, তারা অনেক খুশি হবে। বাবা মা, যখন শ্রাবণ ইনকাম করে নাই, কাজকর্ম করে নাই, তখন এই সংসার আমি চালাইছি না? চালাইছি, কিন্তু একটু কষ্ট হয়েছে। বাবা মা, তোমরা ভেবো না এই বাড়িতে কুরবানি না হলে তোমরা মাংস না খেয়ে থাকবে। আমি গরু কুরবানি দিতে না পারি, একটা ছাগল তো কুরবানি দিতে পারবো। আর তোমাদের যদি গরু মাংস খেতে মন চায়, সমস্যা নাই, আজকাল কুরবানির মাংস কিনতে পাওয়া যায়, 2-3 কেজি মাংস কেনার ক্ষমতা তো আমার আছে না? আমি তোমাদেরকে কুরবানির মাংস কিনেই খাওয়াবো, সমস্যা নাই। বাবা রে, তুই আমাদেরকে যেইটাই না খাওয়াবি তাতেই আমরা খুশি। ওই আমাদের বড় গরু, আস্তা গরু খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আমার শ্বশুর বাড়িতেই কোরবানি দেব। আচ্ছা, আমি তাহলে অফিস যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা।